আপনারা অনেকেই তো আন্ডারওয়ার্ল্ডের কথা শুনেছেন, এমনকি অনেক মুভিও দেখেছেন, তবে কাহিনীর টুইস্টে কাহিনী আর সত্যতা যাচাই গিরগিটির নেয়। দ্য গড ইজ সি অল এন্ড ওয়েটিং ফর রাইট টাইম নাও। ইতিহাসে কি বাপ কখনো বাপে কেউ ছাড়ে না। সাদামাটা জামায় কাদা লাগালে ওই জামা একদিন নিজেকেও পরিধান করতে হয়। যখন সঠিক সময় সবাই রিভেঞ্জ নিতে ব্যস্ত, তখন শুধু একজনের কাছ থেকেই শুনবেন সেই অ্যাবনর্মাল চিৎকার। এমনই রহস্যময় টুইস্টে ঘেরা আজকের এই কাহিনী, যেখানে রোল নেয় পিতা এবং পুত্র। সেলিব্রিটির ভেতরে যখন ঢুকে যায় আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ঙ্কর অন্ধকার, তখনই পোং মারা খায় পিতা এবং পুত্র। ভাই মনে করে যে ফ্যামিলি নিয়ে বেরোলাম, তো চলো আমরা একটু কক্সবাজার কোথাও যাই। হ্যাঁ, এইখান থেকেই কাহিনী শুরু। 2014, যেখানে এক বাটপার ছেলের হাতে ক্যামেরা তুলে দেয় সেলিব্রিটির খাতায় নাম লেখানোর জন্য। So I'm back with my new channel. So guys, সকলের সামনে শো হয় এমন একটি পার্সনের, সাদামাটা এবং হাস্যকর শিশু। তবে বাঙালির কথা অনুযায়ী বোটাই একমাত্র খোটা যা মাঠে পড়ে থাকে, যেটিতে বেশ সময় পথচারী হোঁচট খায়, কিন্তু সঠিক সময় কিছু মানবতাওয়ালা তা উবড়ে ফেলে দেয়। তারই মুখ্য প্রমাণ তৌহিদুদ্দিন আফ্রিদি, যার কাহিনীর টুইস্টি কাহিনী এবং সত্যতা যাচাই গিরগিটির নেয়। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। কথা শুধু একজন বা দুইজনকে নিয়ে নয়, সিনিয়র জুনিয়র কোনো বাধাই মানে না সেই পাওয়ারের কাছে। আমার যে মামলা দিয়েছে সেটা অনেকে আমাকে বলতেছে যে 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে। তবে বিষয়টি এইখানেই আবদ্ধ না। ক্ষমতা কখনো আপন এবং পরকে গুনতে দেয় না। আফ্রিদি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই, কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি। প্রায় 30 থেকে 35টা থাপ্পড়ও আমাকে। যতগুলি কন্টেন্ট ক্রিয়েটর এবং অন্য পেশার ব্যক্তি এই ছোট লেউটার কাছে নির্যাতিত হয়েছে, তাদের লিস্ট নিলে শুনিয়ে শেষ করা যাবে না। আচ্ছা বস মানতাম, বস মানি, সবে মানি, কিন্তু আপনার তো ভালো না, আপনার তো ফেক মানুষ। তবে এই কাজগুলো শুরু হয় সাল 2018 থেকে, যখন তিনি জনপ্রিয় ইউটিউবার উর্দুস্থত সরকারি কর্মকর্তাদের সাথে তার যোগাযোগ হয় নারী কেলেঙ্কারির মাধ্যমে। তিনি নিয়মিত নারী সরবরাহ করত। ধীরে ধীরে যখনই তার পাওয়ার প্ল্যান ডিবি হারুনের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে, আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা, তখনই যেন সারা দেশ তার হাতের মুঠোয়। যেহেতু সে একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর, তাই অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের বাস দেওয়া শুরু করে। তার এগেনস্টে কেউ যেতে পারতো না। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন একটি বড় মাপের হাতিয়ার তথ্য প্রচার করার জন্য, সেই সুবাদে সুযোগ কাজে লাগে আইনজীবী এবং ফ্যাসিস্টবাদী সরকার। না মানলেই শুরু হতো নির্মম অত্যাচার। তবে পাপ যেন দিন দিন গভীরেই যাচ্ছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের সময়। তখন তিনি আওয়ামী লীগের পক্ষেই কাজ করে, কিন্তু হঠাৎ এক সন্ধ্যা 5 আগস্ট 2024 নেমে আসলো আওয়ামী লীগের কালরাত। দেশ ছেড়ে পালাতে হলো নেত্রীকে এবং আস্তে আস্তে ফ্যাসিস্টবাদী কুমিরদেরকে ধরা শুরু হলো। উপায় না পেয়ে গা ঢাকার জন্য নাটকীয় ভাবে অনলাইন জগৎ ছাড়ে তৌহিদুদ্দিন আফ্রিদি। ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। বাঙালি এমন একটি জাতি, বীজ বপন করলে একই গাছ হয়। ফল ঠিকই ভালো হতো যদি গাছ ভালো হতো। স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না? ডিবি হারুনের কি লাগে আফ্রিদি? আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন। প্রতারণা করে হাতিয়ে নেওয়া মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী, যিনি তৌহিদুদ্দিন আফ্রিদির বাবা। যেখানে গোড়ায় গেল সেইখানে আগা কি করে ভালো হবে। আন্ডারওয়ার্ল্ডের পিতা এবং পুত্র একই মামলায় 14 শিখের ভিতরে। কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরাও করছি না না আপনি পাথরে কেউ না এত ওই আমি শুধু ভয় পাচ্ছিলাম বাইকটা 5 মাসে ব্রেক করে। তার নিত্য পাপাচারা এবং চরিত্র দুটোই ভয়ঙ্কর। তবে সর্বশেষ নেমে আসলো তৌহিদুদ্দিন আফ্রিদি বলেন এবং নাসিরউদ্দিন সাথীকে বলেন তাদের ফ্যামিলিতে কালো রাত। বুঝাই দিতে যথেষ্ট ভিডিও সব বুঝাই দেবেন। হয়তো আজ থেকে 15 বছর আগের মাই টিভির চেয়ারম্যান সেই নারীর চিৎকারে আজ নাসিরউদ্দিন সাথীর হাহাকার, এবং আজ থেকে 1 বছর, 1.5 বছর, 3 বছর, 5 বছর আগে ঘটে যাওয়া মুনিয়া হত্যা এবং কন্টেন্ট ক্রিয়েটরদের চিৎকারে আজ তৌহিদুদ্দিন আফ্রিদির হাহাকার। তবে এই সমস্ত বিষয় বাদ দিয়ে আমরা সাধারণ একটি খেলা নিয়ে কথা বলতে পারি, যেখানে ফুটবল ছিল প্রত্যয় হিরণ, প্লেয়ার ছিল আইনজীবী, পরিচালক ছিল তৌহিদুদ্দিন আফ্রিদি। তাদের ছিল ছোট্ট মুখ, ভদ্র ফ্যামিলি, কোনটা মাল কোনটা বাল সবকিছু মেনেই চল। সেদিন কন্টেন্ট ক্রিয়েটরদের একটাই জবাব ছিল, যেখানে নাটা সেইখানেই বাটা।
তবে তৌহিদুদ্দিন আফ্রিদি যার কাছে মাল মানে মালই, তাদের কাছে নারীর সমান এবং মানুষের মনুষ্যত্ববোধ কখনোই দেখতে পারবেন না। এনার সকল কুকর্ম দেখাতে গেলে 1 ঘন্টায় ভিডিও শেষ হবে না, তাই যত পারছি অল্প করে তুলে ধরছি। যাই হোক, বিদায়কালে আমি 3টা কাজের কথা বলে যাই। যদি নিজেকে নাম্বার 1 ইউটিউবার এবং মানব সেবক হিসেবে গড়ে তুলতে চান, তাহলে তৌহিদুদ্দিন আফ্রিদি এবং তাদের পুরো ফ্যামিলিকে ফলো করতে হবে। অন্যের লেউটা নিয়ে টানটানি না করে নিজের সেই ছোট লেউটাটাই কি চাটাচাটি করুন, তাহলে হয়তো একদিন সেটি বড় হয়ে যেতে পারে। আর ছোট মাথায় বড় বড় ট্যালেন্ট রাখতে হলে অবশ্যই নিয়মিত দাদার কবর জিয়ারত করতে হবে। বাপ ছাড়ে না কখনোই বাপেকে, মুখোশ প্রমাণ এবারও ছাড়লো না পিতা এবং পুত্রকে।